এটা কাম্য নয়। কাম্য হচ্ছে যে আমাদের বর্ডার আমরা বেড়া দেবো, ওদের বর্ডার যদি ওরা ইচ্ছে করে দেবে। এটার মধ্যে কেন বিরোধ আমি বুঝতে পারছি না। কিন্তু যে বাংলাদেশে এখন যেটা আছে যে কান্ট্রি অফ হুলিগিজম হচ্ছে, কিন্তু সেইটাকে আটকাতে হবে যাতে তার প্রভাবটা আমার দেশে না পড়ে। আমি খুলে দিয়ে চুপ করে রাখলাম, এখানে কমনালাইজ করব, আমি এখানে ডিভিশনাল পলিটিক্স করার জন্য হাঁ করে বিএস কে বলে চুপসে রাখো, এটা তো উচিত না। দেশের নিরাপত্তা সব থেকে আগে, কারণ দেশ সব থেকে আগে, দেশের স্বার্থের আগে কিচ্ছু নেই, পলিটিক্সও নেই, হওয়া উচিত না। এখানে ওই এর জন্যে মানে একটা কমনাল ফিলিংস করার জন্যে বা কি বলে ডিভিশনাল পলিটিক্স করার জন্যে এই কিছু কিছু লোক ঢুকিয়ে দিয়ে এখানে এটা করলাম। কারা করছে এটা? কারা এখানে আসছে? কি করবে তারা? ওই ওই দেশটা কে জানে ভারতের পাওয়ার কি? লাপালাপি করে কুয়োর ব্যাংক লাপালাপি করছে ভারতের অরিজিনাল যদি ইচ্ছে করে ভারতবর্ষ একদিনেরও কাজ না। কিন্তু আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপারে, বিদেশ নীতির ব্যাপারে আমরা কোনোদিন কথা বলি। কৃষ্ণনগরে সেখানকার স্থানীয় মানুষ দেখিয়ে দিল যে শুধু বিএসএফ নয়, শুধু রাজনৈতিক বিভাজন নয়, মানুষ, ভারতবাসী, বাংলার মানুষ নিজেদের সীমানাকে অক্ষুণ্ণ রাখতে, অটুট রাখতে প্রস্তুত আছে। এবং যে ধরনের কোনো কার্যকলাপ আজকে পশ্চিমবঙ্গে চলছে, পশ্চিমবঙ্গের ভিতরে চালানোর চেষ্টা করা হচ্ছে, যেভাবে বিএসএফ কে আক্রমণ করা হচ্ছে, দেখা যাচ্ছে বিএসএফ এর প্রয়োজন হবে না। জনসচেতনতা এই জায়গায় পৌঁছেছে, মানুষের ক্রমবর্ধমান ক্ষোভ যে জায়গায় গেছে, মানুষ এই সমস্যার সমাধান করে দেবে।